আপনারা এই পার্টিকুলার টেরাবল ইনসিডেন্ট সোশ্যাল মিডিয়ায় সবাই দেখেছেন, বাট ওয়াই? কেন তারা একজন মানুষকে জানোয়ারের থেকেও ব্রুটাল ওয়েতে হত্যা করে? এর মাল্টিপল রিজন আছে। নাম্বার 1, আমাদের সোসাইটি এতটাই সিক, ভাই কি বলবো আমি, একজন মানুষকে ওপেনলি পাথর মেরে হত্যা করা হচ্ছে আর সবাই তাকিয়ে দেখছে। ভাই এসব জিনিস মুভিতে দেখা যায়, আমরা রিয়েল লাইফ দেখছি। মেবি তারা ভাবছে যে আমি গেলে নেক্সট নাম্বার আমারই হবে। তো নাম্বার 1, এই ঘটনার জন্য আমাদের সোসাইটি দায়ী। নাম্বার 2, আমাদের সরকার। ঠিক আছে ভাই, আমাদের দেশে কোনো ইলেক্টেড সরকার নেই, কিন্তু যেই সরকার আছে তিনি জুলুম করে ক্ষমতায় আসেননি, বরং দেশের মানুষ তাকে ক্ষমতায় বসিয়েছে। তো এটা কোনো ইলেক্টেড সরকারের থেকে কম নয়। তাহলে প্রবলেম কোথায়? প্রবলেম হচ্ছে আমাদের দেশে ল অ্যান্ড অর্ডার বলতে কিছুই নেই। ভাই আপনি ইমাজিন করুন, এক শহরে চাঁদাবাজি হয়, কি কোনো মানুষ পুলিশকে রিপোর্ট করেনি? কি শহরের মেয়র জানতো না এই শহরে চাঁদাবাজি হয়? তাহলে কেন তারা এর আগে কোনো স্টেপ নেয়নি? কোশ্চেন এখানে করতে হবে। এক বেচারা ভাই কষ্ট করে উপার্জন করে, চাঁদা না দেওয়ার কারণে তাকে মেরে দিয়েছে। তার এলাকার লোকেরাও টেস্টিমনি দিয়েছে যে চাঁদা না দেওয়ার কারণে তাদের উপরে জুলুম করা হয়েছে। আমাকে মতো হাসপাতালতে মারছে, আমি হাসপাতাল থেকে বাঁচার জন্য বাসায় গিয়ে ঢুকছি, বাসায় গিয়ে তারা আমাকে অ্যাটাক করছে, আবার মারছে একমাত্র চাঁদা না দেওয়ার কারণে। তারা আমার বাসায় ঠেরু দিচ্ছে, আমি এলাকায় থাকতে পারবো না। আমি প্রত্যেক মাসে ওকে গাড়ি আপনার হাসপাতাল থেকে 20,000 টাকা সর্বনিম্ন মাসিক ওকে একটা চাঁদা দেওয়া লাগতো। মুই নিজে এই অপু দাস সহ ওর ভাই অসীম দাস, ওরা সব এখানে ছাত্র দলের সজীব। তো এই জন্য কে দায়ী? তার হত্যার জন্য কে দায়ী? যদি দেশে সত্যিই কোনো ল অ্যান্ড অর্ডার বলতে কিছু থাকতো, তাহলে সবার প্রথমে ওই শহরের মেয়র, পুলিশ, চেয়ারম্যান, মেম্বার সবাইকে আটক করা হতো, সাসপেন্স করা হতো, আর জবাবদিহি দিতে হতো আপনারা চাঁদাবাজি কেন হতে দিয়েছেন। এটা আপনাদের দায়িত্ব ছিল আটকানো। তো আমি মনে করি এই বিষয়ে আমাদের দেশের সরকার, ডক্টর ইউনূসের কথা বলেন না যার কথাই বলেন, তারা এই বিষয়ে ফেল। আমাদের দেশে ল অ্যান্ড অর্ডার বলতে কিছুই নেই। নাম্বার 3, দেশপ্রেম। আমাদের ইউথ ধীরে ধীরে দেশপ্রেম হারাচ্ছে। এখন আর দেশপ্রেম বলতে কিছুই নেই। এই দেশে থেকে সমস্ত সুযোগ সুবিধা নেও, আর ইউরোপের ভিসা লাগলে পিঠ দেখিয়ে দেশ ছেড়ে চলে যাও। এমনকি পলিটিশিয়ানরাও দেশের বাইরে সম্পত্তি বিল্ড করে। ভাই দেশের জন্য কিছু করব, দেশের লোকের জন্য কিছু করব, সমাজকে ডেভেলপ করার চেষ্টা করব, সমাজকে পরিবর্তন করার চেষ্টা করব। না ভাই, এসব তো শুধু বইয়ে লেখা আছে, আমাদের বাস্তব জীবনে কোথায়? ভাই আপনার ব্লাডে বাংলাদেশ আছে, আর আপনি দেশের জন্য কিছুই করছেন না, বাইরের দেশে গিয়ে সার্ভ করছেন। শেম অন ইউ। ভাই আমার কথা মানেন আর না মানেন, যদি দেশপ্রেম আমাদের মধ্যে না থাকে, যদি আমরা দেশের জন্য কিছু করার চেষ্টা না করি, তাহলে সরকার আসবে আর যাবে, বাকি সব সেম থাকবে। আজকে এক ভাই মারা গেছে, তার বউ বাচ্চারা কান্না করছে, কালকে আপনার বাচ্চা মারা যাবে, আপনি কান্না করবেন। ভাই আমি খারাপ উইশ করছি না, বাট কিছু করার চেষ্টা তো করুন।